আলু, সোয়াবিন আর পনির দিয়ে বানিয়ে ফেলুন সুগন্ধি আর সুস্বাদু বিরিয়ানি, যা একবার খেলেই মনে থাকবে সারা জীবন। আজ আমি শেয়ার করব একদম পারফেক্ট আলু সোয়াবিন পনির বিরিয়ানি রেসিপি। হোটেলের স্টাইল স্বাদ একদম ঘরে বসেই। এখানে আমি সোয়াবিনটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তারপরে সোয়াবিনটাকে সেদ্ধ করা সোয়াবিনটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি হাত দিয়ে যতটা সম্ভব হয়েছে আমি জলটা বের করে নিয়েছি সেদ্ধ করা সোয়াবিন থেকে। এই সেদ্ধ করা সোয়াবিনের মধ্যে আমি 1 চামচ হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চামচ হলো জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ হলো বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমার কেনা, বাজারের থেকে কেনা। আর দিলাম 1 চামচ হলো জিরের গুঁড়ো, আর একটুখানি লবণ দিলাম। আর দিলাম আমি টক দই 3 চামচের মতন। যে দইটা পুরো টক থাকে সেই টক দইটা দিতে হবে। তারপরে আমি সব উপকরণগুলো ভালো করে এই সোয়াবিনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সোয়াবিনটাকে এই মশলার মধ্যে, যাতে এই মশলাগুলো পুরোপুরি সোয়াবিনের মধ্যে মিশে যায়। আমার সোয়াবিনের মধ্যে মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবারে আমি প্লেটটাকে সরিয়ে রেখে দিলাম। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচের মতন সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আজকের আমি বিরিয়ানিটা রিফাইন তেল দিয়েই করব। তার মধ্যে আমি 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি লবণ। আর আমি এদিকে 5টা আলুকে আমি খোসা ছাড়িয়ে 2 টুকরো করে আলাদা রেখেছিলাম, সেই আলুটাকে আমি দিয়ে দিলাম এই তেলটার মধ্যে। তাতে কি হবে, আলুটা যখন ভাজবো তো খুব সুন্দর একটা কালার আসবে। দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর একটা কালার আসছে। তো বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে একটা মশলা বানাবো, এর জন্য আমি নিয়েছি হলো মগজ, আর নিয়েছি হলো এখানে কাজু বাদাম, বেশ 4-5টা কাজু বাদাম, আর নিয়েছি হলো পোস্ত, কয়েক টুকরো আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি রেখে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এদিকে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এই যে আলুগুলো আমার লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে আলুগুলো তুলে নিচ্ছি। এদিকে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে। এদিকে যে আমি এই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম হলো একটা বড় এলাচ, 4-5টা ছোট এলাচ, আর একটা হলো স্টার অনিয়ন, আর দিয়ে দিলাম হলো জয়পত্রী আর দারচিনি। তারপরে হলো তেজপাতাটা আমার কাছে ছিল না, সেজন্য আমি দিইনি, আপনাদের কাছে থাকলে দেবেন। এই সোয়াবিনটাকে যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে, সেই সোয়াবিনটাকেও আমি দিয়ে দিলাম। এবারে সোয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমার 2 চামচের মতন দই আমি টক দই বাঁচিয়ে রেখেছিলাম, সেই আমি টক দইটাকে দিয়ে দিলাম এই সোয়াবিনের মধ্যে, দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো সোয়াবিনটাকে। এই যে সোয়াবিনটা থেকে তেল ছাড়ছে, এই সময় আমি যে ভাজা করে রেখেছিলাম আলুটা, সেই আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে গ্যাসের আঁচটাকে লোতে রেখে আমি ঢাকা দিয়ে এই আলু সোয়াবিনটাকে আমি কষাবো। যত ভালো কষানো হবে বিরিয়ানির টেস্ট তত ভালো হবে। ঢাকনা সরিয়ে এই যে ঢাকনা দিয়ে আবার একবার ঢাকনা সরিয়ে ভালো করে খুন্তিতে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এদিকে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম, তারপরে এদিকে আদার টুকরো, কাঁচা লঙ্কা আর মগজ বাটা মগজ মুড়ি দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আর পোস্ত, সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম এই আলু সোয়াবিন কষানোর মধ্যে, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এপিট ওপিট করে নাড়িয়ে নেব। এই যে এইভাবে আমি
এই মগজ আর কাজু আর পোস্তর পেস্টটাকে দিয়েই ভালো করে নাড়িয়ে নিলাম। এই যে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে কড়াইটা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে আমি একটা প্যানের মধ্যে বেশ অনেকটা জল নিয়ে নিলাম। ওর মধ্যে আমি 4-5টা ছোটো এলাচ আর স্টার অনিয়ন, সাজিরা, এদিকে 3-4 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম এই জলের মধ্যে। আর দিলাম হলো মানে পরিমাণ মতন লবণ, মানে এখানে আমি ছোটো চামচে 3 চামচ লবণ দিলাম। এদিকে দারচিনি দিয়ে দিলাম, এদিকে লবঙ্গ দিয়ে দিলাম। আমার কাছে তেজপাতা ছিল না, তাই আমি তেজপাতা দিতে পারিনি। এদিকে একটা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি এই জলটার মধ্যে। তাতে কি হবে, আমাদের মানে বিরিয়ানি যে ভাতটা সেটা খুব ঝোড়ো ঝোড়ো হবে। ঢাকনা দিয়ে দিলাম, জলটা আমার ফুটে উঠেছে খুব ভালোভাবে। ঢাকনা সরিয়ে নিলাম। এদিকে আমি বাসমতি চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন। ভালো করে জল দিয়ে ধুয়ে চালটাকে আমি জল ঝরিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর কি, মানে জলটাকে ঝরিয়ে দিয়েছিলাম, তারপরে চালটাকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন। সেই চালটাই এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হলো 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি ছোট একটা কাচের বাটির মধ্যে দুধ নিয়েছি, ওর মধ্যে আমি 2 ফোঁটা হলো এখানে আমি হলো মানে শাহি বিরিয়ানি ফ্লেভার দিলাম। আর দিলাম হলো গোলাপ আতর দুধ, মানে এই গোলাপ আতরটা আমি 2 ফোঁটা দিলাম। এখানে আমি কেওড়ার জল ব্যবহার করিনি, আপনারা চাইলে কেওড়ার জল ব্যবহার করতে পারেন, জাফরান ব্যবহার করতে পারেন। আমি এটা যেহেতু একদম ঘরোয়া আমার ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়েছি, সেই জন্য আমি বেশি কিছু ব্যবহার করিনি। এদিকে আমি রিফাইন তেল 2 চামচ দিয়ে দিলাম। আর হলো দিলাম হলো লাল মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ওর মধ্যেই আমি পনির দিয়ে দিলাম। পনিরটাকে এবারে আমি হালকা করে একটু ভেজে নেব। লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম তেলের মধ্যে, তাতে কী হবে পনিরেরও একটা সুন্দর একটা কালার আসবে। এই যে আমার পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি, আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এই যে পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা প্লেটে পনিরটা তুলে নেব। এদিকে আমি একটা প্যানের মধ্যে, যে প্যানটার মধ্যে আমি ভাতটা মানে বিরিয়ানির ভাতটা বানিয়েছিলাম, সেই বিরিয়ানি ভাতটা আমার হয়ে গেছে। তো আমি একটা ঝাঁঝরির মধ্যে ওই ভাতটাকে আমি ঝরাতে রেখে দিয়েছি। আর এদিকে আমি হলো ওই প্যানটার মধ্যেই হলো আমি যেই সয়াবিন আলুটা কষিয়েছিলাম, সেই সয়াবিন আলু কষানোটা প্যানটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি যে বিরিয়ানির এই ভাতটা বানিয়ে নিয়েছিলাম সেই ভাতটাকে আমি দিয়ে দিলাম। আমি খুবই শর্টকাট প্রসেসে এই বিরিয়ানিটা বানাচ্ছি। বন্ধুরা ঘরে খুব সহজে এবং খুব চটজলদি এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারবেন। আর যে দুধের মধ্যে আমি হলো মানে গোলাপ আতর আর হলো যে শাহি বিরিয়ানি ফ্লেভার মিশিয়েছিলাম, সেই দুধটাকে দিয়ে দিলাম। আর এদিকে পনিরটা যে আমি ভাজা করে রেখেছিলাম, সেই পনির ভাজাটাকেও দিয়ে দিলাম। মানে একদম ঘরোয়া প্রসেসে যারা কেওড়ার জল বা খুব স্মেলওয়ালা বিরিয়ানি ভালোবাসে না, তারা এইভাবে হালকা মানে মশলা দিয়ে হালকাভাবে এইভাবে বানিয়ে ঘরে খেতে পারেন। মানে পুরো ভেজ, এটা রসুন পেঁয়াজ কিচ্ছু ব্যবহার করিনি। তারপরে ওপর থেকে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা আমার প্যাকেটওয়ালা বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা। ও মানে বেশ 1 চামচের মতন আমি বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এদিকে আমি বেশ 2-3 চামচ ঘিকে আমি গরম করে গলিয়ে নিয়ে এই বিরিয়ানি মানে এই ভাত আর পনিরের ওপরে দিয়ে দিলাম। আর দিলাম আমি হলো ভাতের ফ্যান, মানে বিরিয়ানি চালটা যখন ভাত বানাচ্ছিলাম সেই ভাতের যে ফ্যানটা থাকে সেই ফ্যানটাকে দিয়ে দিলাম। তাতে কি হবে, নিচে যে আমি সয়াবিন কষাটা যে আমি নিচে দিয়েছি প্যানের মধ্যে, সেটা আমার লেগে যাবে না। তারপরে একটা মানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যেহেতু ফুটো আছে ছিদ্র আছে সেজন্য আমি লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে 5 মিনিটের 10-15 মিনিট মতন আমি গ্যাসের আঁচটা ধিমি করে দিয়েছি। তারপরে আমি ঢাকনা সরিয়ে একটু মিশিয়ে নিচ্ছি বিরিয়ানিটাকে, মানে নিচে যে আমার সয়াবিনের মশলাটা আছে বা সয়াবিনের যে কষানোটা আছে সেটাকে একটু ওপরে আনার চেষ্টা করছি। এইভাবে আমি 15 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো আমার বিরিয়ানি রেডি। এবারে আমি একটা বড় একটা থালার মধ্যে বিরিয়ানিটা ঢেলে মিশিয়ে নিচ্ছি। আমি একটা বড় থালার মধ্যে বিরিয়ানিটা ঢেলে নিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম
দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে বিরিয়ানির কালারটা। খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল, খুবই হালকা হয়েছিল। যেহেতু আমি কেওড়ার জল দিইনি, যেহেতু আমি কেওড়ার জলের গন্ধটা আমার ভালো লাগে না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি শুধু এখানে গোলাপ আতর আর শাহি বিরিয়ানি ফ্লেভার আমি ব্যবহার করেছি, আর সেমনি কিছু ব্যবহার করিনি, জাফরানও আমি ব্যবহার করিনি। এই দারুণ গন্ধে ভরা নরম আলু, মজাদার সয়াবিন আর কোমল পনির দিয়ে তৈরি বিরিয়ানি। যদি রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই যে আজকে যে আমি একদম হালকা মশলা কম দিয়ে যে আমি বিরিয়ানিটা বানিয়েছি, বাচ্চাদের কাছে এটা খুবই ভালো লেগেছে। আমাদের এখানে একটা ছোটো মতন শ্রাবণ পার্টি হয়, তো সেই শ্রাবণ পার্টিতেই আমি আজকে এই ভেজ বিরিয়ানিটা বানিয়েছি। তো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।